Assalamu alaikum. Hello everyone. It's me, Arafat Banna. This is my first vlog. So অনেক এক্সাইটেড। আমাদের টিকিট কেটেছি আমরা হচ্ছে বাংলাদেশ বিমানের হচ্ছে 071 ফ্লাইটে আমরা হচ্ছে আজকে কাঠমান্ডু যাব। আহ, বাংলাদেশ বিমানের ফ্লাইটটা ছাড়ে হচ্ছে বাংলাদেশ সময় সকাল 10টা 30 মিনিটে এবং ব্যাক করে আসে কাঠমান্ডু লোকাল টাইম 12টা 30 মিনিটে। এখন হচ্ছে এয়ারক্রাফটে উই আর অন দ্য ওয়ে টু কাঠমান্ডু। আমরা হচ্ছে বাংলাদেশ বিমানের ফ্লাইটটাকে হচ্ছে বেছে নিয়েছি BG071। আমরা 71 মানে স্বাধীনতার ফ্লাইট বলি এই ফ্লাইটটাকে কাইন্ড অফ। আজকে আমার সাথে আছে আমার ওয়াইফ আর আমার আব্বু আম্মুর সাথে ট্রাভেল করতেছে। Hello everyone, Assalamu alaikum. This is Shimi Sadia and here is my husband Arafat Banna. তার নতুন পাগলা আইডিয়া হয়েছে, সে ব্লগিং করবে। সো হিয়ার উই আর, আমাদের ফার্স্ট ব্লগ এটা। আমাদের পক্ষ থেকে আমাদের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আমরা আমাদের ফার্স্ট ব্লগ, ফার্স্ট ট্যুর নেপাল থেকে স্টার্ট করছি। দেশ থেকে বহু দূরে আমরা এখন বাংলাদেশ বিমানে অভ্যন্তরে অবস্থান করছি। Finally we are in Nepal. হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম হচ্ছে নেপালে। আমরা নেপালে অলরেডি চলে এসেছি। নেপালে এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে একটা পুষ্পনাথ টেম্পল। অনেক পুরনো একটা টেম্পল। সো আমরা এখন হচ্ছে পুষ্পনাথ টেম্পল দেখব, তারপর সোমনাথ টেম্পল দেখব, তারপর হচ্ছে আমরা নগরকোটের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এখানে আসলে হিস্টোরিক্যাল অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে যেগুলো আসলে না দেখলেই নয়। I am on behalf of Arafat Banna talking to you. These are the different gods standing here, dancing here actually, and also we can see the mountain stones. It's called the stone from Himalaya, and different patterns of arts and crystals we can see. And we reached here a few times ago, and from airport we actually what it said, Pashupatinath temple. Okay, it's Pashupatinath temple. We reached here at first, and after that we are going to what it said, evolve all the other historical place of Nepal. So our journey starts now. হ্যাঁ, এখানে আমরা হলো যে পশুপতিনাথ মন্দিরে অলরেডি চলে এসেছি এবং এই মন্দিরটা খুবই প্রাচীন মন্দির বোঝাই যাচ্ছে। এই মন্দিরে আসার জন্য আমাদের আরেকটা টিপস আপনাদের জন্য রইল যে যদি আপনি ইন্ডিয়ান হন অর আপনি যদি নেপালিয়ান হন তাহলে আপনার জন্য এন্ট্রান্স একদম ফ্রি। বাট যদি আপনি ইন্ডিয়ান অর নেপালিয়ান ছাড়া অন্য কোনো কান্ট্রির হন তাহলে আপনার জন্য এন্ট্রি চার্জ হবে হলো যে 1000 টাকা পার পারসন। সো আচ্ছা, 1000 নেপালিয়ান রুপি পার পারসন। সো আপনারা যারা ইন্ডিয়ান সিরিয়ালকে অপছন্দ করেন, ডিসলাইক করেন, যারা মনে করেন যে হিন্দি কী জন্য শিখবো বা দেখবো, তাদের জন্য ঘোরাঘুরির জন্য এইটা ছোট একটু আপনার জন্য হেল্প হতে পারে ইফ ইউ নো দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ। ওকে, yeah, so we are exploring the পশুপতিনাথ মন্দির। অ্যাকচুয়ালি মন্দির দেখার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না বা নাই, বাট ইভেন দেন আমরা এখানে মন্দিরটা এক্সপ্লোর করতে যাচ্ছি বিকজ এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মন্দির ইন দিস প্লেস। সো দে রিকোয়েস্টেড আস টু ভিজিট হিয়ার। সুন্দর দেখে একটা বানর আমাদের সাথে বসে আছে, সে খুব সুন্দর করে কি করছে এখনো বোঝা যাচ্ছে না, বাট she looks or he looks so innocent and sitting idly here. এবং সে খুবই মন খারাপ করেছে তার ছবি তোলাতে।
এবং আমরা এখান থেকে অলমোস্ট নেপালের একটা ছোট্ট ভিউ পেয়ে যাচ্ছি। They are carrying a dead body with them or what? And অনেকগুলো শবদাহ পুড়তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। মেবি এই মন্দিরে বিভিন্ন জায়গায় মৃতদেহ পোড়া হয়। এবং নেপালের খুবই কমন ম্যাঙ্গো পিপলের একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। একটা নদী বয়ে যাচ্ছে, শবদাহ পোড়া হচ্ছে, সবাই খুব এখানে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, একটা নদী বয়ে যাচ্ছে, সবাই পুজো করতে বিজি। এখানে ঘন্টা দেখা যাচ্ছে অনেকগুলো, একটা ছিমছাম গ্রাম্য পরিবেশের মতো। দ্য ম্যাঙ্গো পিপল অফ নেপাল। আমরা এখন পশুপতিনাথ মন্দিরের একটি অংশে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো একটা নদী বয়ে যাচ্ছে এবং যারা এখানে তীর্থ করতে এসেছে আর পুজো করতে এসেছে সবাই এখান থেকেই হাত পা ধুয়ে নিচ্ছে। এবং এখানে আমরা অনেকগুলো লাশ দেখতে পেয়েছি, মৃতদেহ, এবং এখানে ওরা কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করছে, ওগুলো পুরনোর শবদাহ করার ব্যবস্থা করা হচ্ছে এবং অনেক মানুষ এখানে ভিড় করে আছে। প্লেসটা খুবই শান্ত, আশেপাশে সব জায়গায় ছোট ছোট পুজো অর্চনা দেখা যাচ্ছে, অনেক পুজোরিও দেখা যাচ্ছে। এবং এখানে এই মন্দিরটা শবদাহ পুরানোর জন্যই হয়তো বা বিখ্যাত হবে, কারণ আমরা বিভিন্ন জায়গায় জায়গায় শবদাহ পুরানোর জন্য প্লেস দেখতে পাচ্ছি এবং সবাই ওই কারণেই ম্যাক্সিমাম বিজি। এবং ওখানে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি যে ধুয়ো উঠছে, ওখানে বেসিক্যালি একজনকে পূর্ণ হচ্ছে তাই ধুয়ো উঠছে। এবং আমার মনে হয় যে এই গ্রামে বা এই নেপালের এই অংশে যারাই মারা যায় সবাইকে এই মন্দিরে নিয়ে আসা হয়, কারণ এটা খুবই একটা পপুলার মন্দির এবং উই রিকোয়েস্টেড টু ভিজিট হিয়ার, কারণ এটা ওনাদের খুবই বিখ্যাত মন্দির। এখানে অনেক কবুতরও দেখা যাচ্ছে। এটা এয়ারপোর্টে খুবই সন্নিকটে, আপনাদের বলা হয়েছে যে অ্যাবাউট 5 মিনিটসের মতো আমাদের লেগেছে এখানে আসতে। এবং এখানে এসে আমরা খুবই নর্মাল একটা মন্দির দেখতে পাচ্ছি, কিন্তু এটা ওদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা মন্দির এবং অনেক বিদেশি ট্যুরিস্ট, বিভিন্ন ট্যুরিজম এখানে এসেছে, ট্যুরিস্ট এখানে এসেছে এই মন্দিরটা ভিজিট করার জন্য। হলো যে আমরা বিভিন্ন গাইডকে বলতে শুনছি যে এখানকার এই এলাকায় যারা যারা আছেন সবাই সকালবেলা গোসল করেই প্রথমে এই মন্দিরে চলে আসে পুজো করার জন্য এবং তারপর তারা তাদের দিন শুরু করে। এবং এটা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে পুজো করার পরে দেন তাদের দিন শুরু করা। এখানে বিভিন্ন রকমের হস্তশিল্প দেখা যাচ্ছে, বিভিন্ন হ্যান্ডিক্রাফটস দেখা যাচ্ছে এবং আসলেই তারা খুবই নিখুঁতভাবে এবং খুবই সুন্দরভাবে এই হ্যান্ডিক্রাফটসগুলো করেছে। নেপালে এখানে যত রকমের প্রোডাক্ট দেখেছি সবগুলোই আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের পুরাতন অঞ্চলে পাওয়া যায় এমন টাইপের প্রোডাক্ট, বাট only one thing that mesmerized me is the handicrafts. আমরা এখন আমাদের সেকেন্ড নেপালিয়ান ট্যুরিজম স্পট সোমনাথ মন্দিরে এসে পৌঁছেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মাংকি তার বাচ্চা কাচ্চা সহ খেলাধুলা করছে এবং সবার হাত থেকে ঝালমুড়ি ছিনায় খেয়ে ফেলতেছে। এবং এখানে আমরা পিছনের দিকে আরেকটা স্পট দেখতে পাচ্ছি,
সেখানে এই বৌদ্ধনাথ মন্দিরের সামনে সবাই কয়েন ছুঁড়ে মারছে এবং ইটস কাইন্ড অফ আ কম্পিটিশন, কে হলো যে ওই গোল অংশটার মধ্যে তার কয়েন ছুঁড়ে ফেলতে পারে তার মনোবাসনা পূরণ হয়ে যাচ্ছে, আর যে পারবে না তারটা মেবি পূরণ হবে না। আমরা এখানে আসি যে কত প্রাইস? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা যে জিজ্ঞেস করি যে এই কয়েন কিনতে কত টাকা লাগা যায়। তোমার কয়েনটা মারো মারো মারো, দাও আমার কাছে দাও। হ্যাঁ, আমার হাজব্যান্ড একটা ট্রাই করতে চাচ্ছে, কয়েন মেরে দেখতে চাচ্ছে যে তারটা পড়ে নাকি। ঠিক আছে ঠিক আছে। কিছুই হলো না, আমি আগে থেকেই জানতাম যে ও কিছুই পারবে না, বাট থাক, সে বাচ্চার একটা চেষ্টা করে देखलो আর কি। सोमनाथ टेम्पल का एंट्री पॉइंट है, यहाँ से हम अब ऊपर जाएंगे। এখান থেকে উপর যে আমরা হলো যে টেম্পলটা এক্সপ্লোর করব। এখানে একটা বড় ঘন্টা দেখা যাচ্ছে এবং এই ঘন্টার মধ্যে কিছুক্ষণ পর পর ঘন্টি বাজাচ্ছে। ঘন্টি বাজানোর জন্য একজনকে দেখা যাচ্ছে সানগ্লাস পরে বসে আছে। আমরা যে দেখে আসি উপরে কি আছে, এবং আই থিঙ্ক আগের ওই পুষ্পনাথ মন্দির থেকে এই মন্দিরটা আরেকটু বেশি সুন্দর এবং অর্গানাইজড। তুমি কি লাগাচ্ছ? Yeah, I'm trying. How does it look? নাইস, বন্ধ নয়। Would you like to buy the knife? Wincham is really beautiful. আমরা এই সোমনাথ মন্দিরে যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে একজন আমরা এখন সোমনাথ মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে কাঠমান্ডুর পুরো ভিউটা দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে শহরটাকে এই চূড়ো থেকে। এবং এখানে সোমনাথ মন্দিরটা এয়ারপোর্ট থেকে অলমোস্ট আধা ঘন্টার দূরত্বে, এবং এখানে ঢোকার জন্য আমাদের পার পারসন 50 নেপোলিয়ান রুপি should be paid, বাট এটা সার্বভৌম দেশের জন্য only 50 টাকা, for the third country. আদারওয়াইজ হচ্ছে 200। আন্দাজ হলো যে আউটসাইড কান্ট্রি হলে 200 টাকা করে হলে দিতে হবে। এখানে আমরা মন্দিরের বিশেষ কিছু অংশ দেখতে পাচ্ছি। মানে মন্দিরটার ভিতরে সোনালী কারুকার্য এবং প্রায় সোনালী কারুকার্য সাজিয়েছে। আর এখানে উঠতে একটু কষ্ট হয়ে গিয়েছে, চূড়া আই থিঙ্ক অক্সিজেন কমে গেছে এবং আই এম ফিলিং সো টায়ার্ড, বাট মোর ইম্পর্টেন্টলি জায়গাটা আসলেই সুন্দর এবং এইটা যদি